সল্টলেকের সেক্টর 5 এর দিকে সল্টলেকের সেক্টর 5 এ কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং আগুনের তীব্রতা এতটাই বেশি যে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন রয়েছে। প্রথমে আগুনের তীব্রতা বেশি থাকায় দমকল কর্মীরা ভিতরে প্রবেশ করতে পারেনি। হোস পাইপের মাধ্যমে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে এখন দমকল কর্মীরা তারা ভিতরে প্রবেশ করেছে এবং দ্রুততার সঙ্গে তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চলছে। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। গত মঙ্গলবার বড়বাজারের মেছুয়া যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা, যে ঘটনার রেশ এখনো পর্যন্ত রয়েছে, যে ঘটনায় বা যে অগ্নিকাণ্ডের ঘটনায় 14 জনের মৃত্যু হচ্ছে, সেই ঘটনার রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার চিনার পার্কের রেস্তোরাঁয় আগুন এবং আজ সল্টলেকের সেক্টর 5 সেখানে কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। একেবারে দ্রুততার সঙ্গে তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ চলছে। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি। কারখানায় একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় ছেয়েছে গোটা এলাকা। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আর এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, দাউ দাউ করে জ্বলছে কারখানা। একটার পর একটা অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায়। একদিকে বড়বাজারের মেছুয়ায় গত মঙ্গলবারের ঘটনা, যে ঘটনায় একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল, যে ঘটনায় 14 জনের মৃত্যু হয়েছিল, সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরো একটা অগ্নিকাণ্ডের ছবি। সেই দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। বড়বাজারের মেছুয়ার ছবি, যেখানে 14 জনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা। হোটেলে আগুন লেগে গিয়েছিল, সেই ঘটনায় রেশ কাটতে না কাটতেই শহর কলকাতায় আরও একটা অগ্নিকাণ্ডের ঘটনা। সেক্টর 5 সেখানকার একটি কারখানায় আগুন লেগে গিয়েছে, সেই ছবি দেখাচ্ছে। দুটো ছবি পরপর দেখাচ্ছে। একদিকে মেছুয়া বাজারের ছবি, একই সঙ্গে সল্টলেক সেক্টর 5 এর আজকের ছবি, যেখানে কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। ইতিমধ্যেই দমকলের 7টি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি। মঙ্গলবার বড়বাজারের হোটেলে আগুন, আর আজ সল্টলেকের সেক্টর 5 এ অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। আর এই মুহূর্তে সরাসরি সল্টলেক সেক্টর 5 থেকে আমাদের প্রতিনিধি সুদীপ্ত পল রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, কি ছবি এই মুহূর্তে? দেখো মাসুমা, এই মুহূর্তে একদিকে আমার ক্যামেরা পার্সন যে ছবি দেখাচ্ছে, আগুন কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে। ভেতরে আমরা দেখতে পাচ্ছি আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। প্রচুর দাহ্য বস্তু মজুদ আছে এর ভেতরে। তার পাশের ছবিটা আমরা দেখতে বলবো, এই যে এখানে খাঁচা রয়েছে, খাঁচা দিয়ে দেখা যাচ্ছে ভেতরে দমকল কর্মীরা ইতিমধ্যে কিন্তু প্রবেশ করেছেন এবং ভেতরে কিন্তু দাহ্য পদার্থ কোথায় কোথায় আছে সেগুলো কিন্তু খোঁজ করে দেখার চেষ্টা করছে। ভেতরে জল দিয়ে কিন্তু এবার ভেতরের থেকে আগুন নেভাবার চেষ্টা হচ্ছে। আরও একটা ছবি দেখাবো। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু আগে দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারছিল না, কিন্তু এখন কিন্তু মই দিয়ে আমরা দেখতে পাচ্ছি দমকল কর্মীরা টিনের শেডের ওপর কিন্তু উঠে চেষ্টা করছে যে আগুনের কাছাকাছি পৌঁছতে। কিন্তু আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে বলা যায় না, কারণ এখনও পর্যন্ত আগুনের দাউ দাউ করে শিখা জ্বলছে। এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে যে জায়গা রয়েছে, এখানেও কিন্তু ইতিমধ্যে কর্মীরা উঠে গেছে। কিছু জিনিস বাঁচানো যায় কিনা বা কী আছে ভেতরে এখনও পর্যন্ত, বা কোথায় আগুন লেগেছে বা লাগেনি সেগুলো খতিয়ে দেখতে ইতিমধ্যেই ভিতরে কিন্তু ওপরে অনেকজন লোক তারা কিন্তু প্রবেশ করে গেছে। একদিকে আগুন জ্বলছে, অন্যদিকে বাইরে তীব্র ধোঁয়া। ভেতরে কিন্তু ইতিমধ্যেই বহু লোক উঠে গেছেন এবং দমকল কর্মীরাও কিন্তু চারিদিক দিয়ে ঘিরে ভেতরে বাইরে থেকেও জল দেওয়ার চেষ্টা করছে। অত্যন্ত হিট হয়ে গেছে দেওয়ালে এবং সেই কুলিং প্রসেস, এই দেয়ালটাকে জল দিয়ে ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে। নাহলে যে বিভৎস আগুন ভেতরে জ্বলছিল, দেয়ালের অবস্থা অত্যন্ত খারাপ, যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে দেওয়াল। আমি একটু এখানে কাছ থেকে একটু আগুনের সেই ছবিটা দেখার চেষ্টা করব। যে বাতানুকূল যন্ত্রগুলো আমরা দেখতে পাচ্ছি একেবারে দুমড়ে মুচড়ে গেছে, গলে গেছে, অর্থাৎ হিট প্রচণ্ড হয়ে গেছে এখানে, যার জন্য দেওয়ালকেও ঠান্ডা করার প্রক্রিয়া করছিল দমকল কর্মীরা। পাশাপাশি ভেতরে এই আগুন, এই মুহূর্তে যে ফোর্স দেখা যাচ্ছে আগুনের, এই আগুন নিভতে কতক্ষণ লাগবে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু ছবি দেখে মনে হচ্ছে এখনও কিন্তু দাউ দাউ করে জ্বলছে এই বাড়িটির দোতলায়, কারখানার দোতলায়। এখানে যেটা জানা যাচ্ছে, দমকল কর্মীরা যারা ভেতরে প্রবেশ করেছিলেন তারা জানাচ্ছেন ভেতরে কাগজ থেকে আরম্ভ করে প্লাস্টিক, প্রচুর দাহ্য বস্তু ছিল। এবং এই মুহূর্তে যে জায়গায় এখনও পর্যন্ত আমরা আগুন দেখতে পাচ্ছি সেখানেও প্রচুর পরিমাণে দাহ্য বস্তু আছে। দীর্ঘক্ষণ এই স্পটটাকে টার্গেট করে দমকল কর্মীরা জল দিচ্ছিল বাইরের নির্মীয়মান বাড়ির বিভিন্ন ফ্লোর থেকে, কিন্তু এখনও পর্যন্ত সেই আগুনকে নেভানো সম্ভব হয়নি। যদিও আমরা লেফট সাইডের দিকে যদি
দেখি যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেখানে আগুন কিন্তু আর এই মুহূর্তে জ্বলছে না বটে, কিন্তু মাঝে মাঝেই ধিক করে বিভিন্ন জায়গা থেকে আগুনের ফুলকি দেখা যাচ্ছে, কিন্তু ধোঁয়া এখনো পর্যন্ত কমেনি। এখনো বাইরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু কালো একেবারে সেই ধোঁয়া ছবি দেখা আমরা যাচ্ছে। সুদীপ্ত দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে সেই ছবি দেখা যাচ্ছে। তবে অগ্নি নির্বাপক ব্যবস্থা কি ছিল সেখানে, কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, অগ্নি নির্বাপক ব্যবস্থার কথা এখনই বলা সম্ভব নয়, কারণ পুরো যতক্ষণ না আগুন নিভবে ভেতরে কিন্তু ফায়ার ব্রিগেড পুরো নিয়ন্ত্রণে এনে ভেতরে প্রবেশ করতে পারবে। তারপর খতিয়ে দেখা হবে যে ভেতরে আদৌ ফায়ার এক্সটিংগুইশার ছিল কিনা বা আগুন নেভাবার আপৎকালীন কোনো ব্যবস্থা ছিল কিনা, সেগুলো কিন্তু পরবর্তী পর্যায়ে, এবং ফরেন্সিক এগুলো হচ্ছে পরবর্তী পর্যায়ে। এই মুহূর্তে কিন্তু দমকলের মূল এবং প্রধান লক্ষ্য সেটা হচ্ছে আগুনকে সম্পূর্ণরূপে অ্যারেস্ট করা, আগুনকে নেভানো, তারপর ভেতরে ঢুকে এই বিষয়গুলো খতিয়ে দেখা। দমকলের ইঞ্জিনের সংখ্যা কি বাড়ানো হলো? কিছুক্ষণ আগেও তুমি যে তথ্য তুলে ধরছিলে যে দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, সেই সংখ্যা কি বাড়ানো হলো? কিছুক্ষণ আগেই কিন্তু দেখো ফায়ার ডিপার্টমেন্টের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারা জানিয়েছেন যে শেষ পর্যন্ত প্রায় 7টি ইঞ্জিন পাঠানো হয়েছে এই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য, এবং দমকল কর্মীরা চারিদিক থেকে বিভিন্ন বাড়িতে উঠে সেখান থেকে জল দিয়ে, হোস পাইপের মাধ্যমে জল দিয়ে ভেতরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বাইরের অংশ সম্পূর্ণ কালো হয়ে গেছে, যদিও বাঁদিকের যে অংশ আমরা দেখতে পাচ্ছি নীল সাদা বিল্ডিং, সেদিকে কিন্তু আগুনের কোনো রকম তাপ ধোঁয়া দেখা যাচ্ছে না, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সেই দিকে কিন্তু আগুন লাগেনি। এই বাড়িটির পিছন দিকের অংশ মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পিছনের সাইড, সামনের দিকের দেওয়াল এখনো পর্যন্ত নীল সাদা রং থাকলেও এই দিকে এতটাই ধোঁয়া এবং এতটাই আগুনের শিখা ছিল যে দেওয়ালের রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে, একেবারে কালো হয়ে গেছে পুরো বিল্ডিং। বিভিন্ন জায়গা থেকে এখনো পর্যন্ত কালো ধোঁয়া বের হতে আমরা দেখতে পাচ্ছি, সাদা ধোঁয়া বের হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এখনো কিন্তু ভেতরে, একেবারে ভেতরে সেই জায়গায় কিন্তু এখনো দমকল কর্মীরা পৌঁছতে পারেনি, যেখানে আগুনের লেলিহান শিখা এখনো দাউ দাউ করে জ্বলতে দেখা যাচ্ছে। সম্পূর্ণ এই আগুন নিয়ন্ত্রণে আনতে এখনো বেশ কিছুটা সময় লাগবে বলে প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাথা দিয়ে সেখান থেকেও কিন্তু দমকল কর্মীরা জল দিচ্ছেন, একেবারে শেডের মাথা থেকেও কিন্তু সেই জল পড়ছে এবং হিট হয়ে গেছে। ওপরে সম্পূর্ণ টিনের শেড এবং চারিদিক দিয়ে কংক্রিটের পাঁচিল। অত্যন্ত এই আগুন যতক্ষণ জ্বলছে সেই আগুনের তাপে বিভিন্ন জায়গায় প্রচণ্ড হিট হয়েছে, দেওয়ালে প্রচণ্ড উত্তপ্ত হয়ে রয়েছে, টিনের শেড রয়েছে মাথার উপর, এবং ভেতরে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে এখনও পর্যন্ত আগুন নিভে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে প্রচুর সামগ্রী ভেতরে কিন্তু রয়েছে, এবং সেখানে ইতিমধ্যেই দখল নিয়ে নিচ্ছে দমকল কর্মী এবং এখানকার যারা বাসিন্দা আছেন। তবে আগুন লাগার সময় থেকে এই মুহূর্ত পর্যন্ত ভেতরে কোনো লোক আটকে থাকার কোনো খবর নেই বলেই জানা যাচ্ছে। একেবারে সুদীপ্ত, এখান থেকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। একদিকে এই কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, 7টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে তারা। আর দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, কি জানিয়েছেন শোনাবো। বলে এখানে কেমিক্যাল আছে অনেক, এরা ওই হলোগ্রাম এসব ছাপায় এখানে। 5টা 6টা এসে গেছে, আরও 4টে আসছে। এটাই কন্ট্রোলে আগুনটা, প্রথমে যা ফ্রেম ছিল এখনটা তার থেকে অনেকটাই কন্ট্রোল। দেখা যাচ্ছে না, আপনি লোক দেখতে পাচ্ছেন না, দেখছেন না বাইরে কি, তারপর দেখা যাবে। ওগুলো তো পরে আগে আগুনটা নেওয়া আগুন লাগবে পরে আগুন, তো এটা তো কারোর হাতে থাকে না, কী করে। এখান থেকে সুদীপ্তর কাছে আরো একবার যাব। সুদীপ্ত, ঠিক যে সময় কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা বা ঠিক যে সময় আগুন লাগে সেই সময় কি কারখানায় কোনো কর্মী ছিলেন? সুদীপ্ত, শোনা যাচ্ছে? এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায় এবং আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং
সুদীপ্ত যে আপডেট তুলে ধরলো যে দমকলের 7টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এবং তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ চলছে। বাইরের আগুন নেভে গিয়েছে কিন্তু ভেতরে পকেট ফায়ার রয়েছে। এখান থেকে সরাসরি সুদীপ্তর কাছে আরো একবার যাব। সুদীপ্ত, ঠিক যে সময় কারখানায় আগুন লাগে সেই সময় ঠিক কি আপডেট, সেই সময় কি কর্মীরা ভিতরে ছিলেন? দেখো, এখানে আসার পর থেকে স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে আগুন লাগার পর কিন্তু ভেতরে কোনো মানুষ ছিল না, যার জন্য হতাহতের কোনো খবর নেই। কিন্তু আগুন নেভার পর একটা অংশে যখন আস্তে আস্তে আগুন নিয়ন্ত্রণে আসছে, সেখানে ভেতরে ঢোকার চেষ্টা করছে দমকল কর্মীরা এবং এখনও পর্যন্ত পুরো জায়গা কিন্তু সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হয়নি। বাড়ির পিছনের অংশটা সেখানে কিন্তু এখন মানে রীতিমতো ধোঁয়া এবং তার বাইরের দিকে ধোঁয়া, ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুনের লেলিয়ান শিখা এবং যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেখানে বোঝা যাচ্ছে যে ওখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ এখনও পর্যন্ত রয়েছে এবং এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা সময় লাগবে এবং অন্যান্য অংশে এখনও পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসছে, কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়া রয়েছে ভেতরে। সেই ধোঁয়াকে বার করতেও বেশ কিছুটা সময় লাগবে এবং বারে বারে যেটা দেখা যাচ্ছে যে এক জায়গায় আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরা অন্য জায়গায় কিন্তু আগুন দেখতে পাচ্ছেন। অর্থাৎ ভেতরে যেহেতু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ আছে, সেহেতু আগুনকে পুরোপুরি অ্যারেস্ট করতে, পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা সময় লাগছে দমকল কর্মীদের। আমি একটু উপরে একটা ছবি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। ভেতরে 3 তলা একেবারে টপ ফ্লোরে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু কর্মীরা উঠে গেছেন এবং সেই জায়গাটা কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে, বোঝা যাচ্ছে অত্যন্ত হিট রয়েছে ভেতরে এবং বাইরের দিকে ধোঁয়া রয়েছে এবং ভেতরে ইতিমধ্যেই লোকেরা প্রবেশ করার চেষ্টা করছেন। আগুন এই অংশে নিয়ন্ত্রণে এসে গেছে, কিন্তু অন্য অংশে এখনও পর্যন্ত সেই আগুন জ্বলছে। ভেতরে দমকল কর্মীরা ইতিমধ্যেই ধীরে ধীরে প্রবেশ করছেন বিভিন্ন দিক থেকে, সিঁড়ির মাধ্যমে ল্যাডার দিয়ে কিন্তু দমকল কর্মীরা ভেতরের অনেকটা অংশে দখল নিয়ে নিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়া কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়নি। বিভিন্ন জায়গা থেকে ধিক করে ধোঁয়া বেরোচ্ছে। গ্রাউন্ড ফ্লোরের ছবি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। গ্রাউন্ড ফ্লোরে সেখানে দমকল কর্মীরা বাড়ির ভেতরে প্রবেশ করে সেখানে কিন্তু জল দেওয়ার যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরেও এখনও পর্যন্ত হিট রয়েছে, সেটাকে একেবারে ঠান্ডা করতে বেশ কিছুটা সময় লাগবে। এবং এই যে দেওয়াল, কিছুক্ষণ আগেই আমরা যে ছবি দেখতে পাচ্ছিলাম, দমকল কর্মীরা দেওয়ালে তো প্রচুর পরিমাণে জল দিচ্ছে, অত্যন্ত হিট হয়ে গেছে এই দেওয়াল এবং বোঝাই যাচ্ছে একেবারে যেভাবে কালো হয়ে গেছে দেওয়াল। দীর্ঘক্ষণ ধরে আগুনের ভেতরে আগুন জ্বলার ফলে এই হিটিং অবস্থা তৈরি হয়েছে এবং সেই জায়গাটায় এখনও পর্যন্ত আমরা গ্রাউন্ড ফ্লোরে সেখানে বেশ কিছু দাহ্য পদার্থ, কাঠের অংশ রয়েছে, সেখান থেকেও আমরা আগুনের শিখা মাঝে মাঝেই দেখতে পাচ্ছি দাউ দাউ করে। একেবারে গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোরে এখনও পর্যন্ত দেওয়ালের ঠিক নিচের অংশে সেখানেও কিন্তু আগুন জ্বলছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আগুন কিন্তু এখনও বিভিন্ন জায়গায়, বিভিন্ন পকেটে ছোট ছোট করে এখনও বিভিন্ন দিক থেকে জ্বলছে এবং দমকল কর্মীরা সেইগুলোকে আইডেন্টিফাই প্রথমে করার চেষ্টা করছেন এবং তারপর সেগুলো জল দিয়ে বিভিন্ন দিক থেকে নেবানোর চেষ্টা করছেন এবং এই পকেট ফায়ারগুলো এখনও থাকার কারণেই কিন্তু ধোঁয়া এখনও পর্যন্ত কিন্তু বাড়িটাকে ঘিরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। অর্থাৎ আগুন কিন্তু আর এক জায়গায় সীমাবদ্ধ নেই, বিভিন্ন জায়গায় পকেট ফায়ার এখনও পর্যন্ত রয়েছে এবং ফায়ার ব্রিগেডের তরফ থেকে সেই পকেট ফায়ারগুলোকে সম্পূর্ণ অ্যারেস্ট করা হচ্ছে প্রাথমিক টার্গেট। তারপর কিন্তু যে ধোঁয়া, সেই ধোঁয়া বন্ধ করার জন্য কুলিং প্রসেসের দিকে যাবে দমকল, কিন্তু তাতে বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। আপাতত কিন্তু খুঁজে দেখা হচ্ছে কোথায় কোথায় এখনও ধিক করে আগুন দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, এটা আমি বহুক্ষণ ধরে চলছে, প্রায় আমরা আসার পর থেকে আমরা দীর্ঘক্ষণ দেখতে পাচ্ছি ঠিক যে টার্গেটে এই মুহূর্তে আমাদের ক্যামেরা তাক করা আছে, এই জায়গায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লাগছে। দীর্ঘক্ষণ ধরে আগুন অত্যন্ত মানে লেলিহান শিখা সহ জ্বলছে, অর্থাৎ বোঝা যাচ্ছে ওখানে প্রচুর পরিমাণে কিন্তু দাহ্য পদার্থ আছে, যার জন্য সেই আগুনকে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের এবং অন্যান্য অংশে কিন্তু আগুন মোটামুটিভাবে কিন্তু অনেকটাই কন্ট্রোলে আনা গেছে, কিন্তু এখনও 1 তলা থেকে 3 তলা পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু ধিক করে আগুনের শিখা দেখা যাচ্ছে। আমি একটু উঁচুতে 3rd ফ্লোরে, একেবারে টপ ফ্লোরে দেখার চেষ্টা করব, সেখানেও কিন্তু ওই জানলা দিয়ে আমরা দেখতে পাচ্ছি আগুন সেখানেও কিন্তু জ্বলছে। এই ধরনের ছোট আগুন কিন্তু ফের বড় আকার নেওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। সুতরাং দমকল কর্মীরা এই মুহূর্তে চেষ্টা করছেন যেখানে ছোট ছোট পকেট ফায়ারগুলো রয়েছে, সেই পকেট ফায়ারগুলোকে আগে কন্ট্রোল করার।
ভেতরে আমরা দোতলায় যে ছবি দেখতে পাচ্ছি, দেখো ভেতরে কিন্তু ইতিমধ্যেই দমকলের ফায়ার ব্রিগেডের কর্মীরা তারা কিন্তু দোতলায় উঠে গেছেন এবং ভেতরে আস্তে আস্তে যে জায়গায় আগুন আছে সেই দিকে কিন্তু এগোনোর চেষ্টা করছেন। জলও যেমন দেওয়া হচ্ছে, কিভাবে পুরোপুরি কন্ট্রোলে এনে সম্পূর্ণ আগুনকে নেভানো সম্ভব হয় সেই চেষ্টা এই মুহূর্তে কিন্তু দমকল কর্মীরা করছেন। আমরা দেখছি হোস পাইপ কিন্তু দোতলায় এই মুহূর্তে ঢুকে গেছে, দোতলায় কিন্তু হোস পাইপ নিয়ে প্রবেশ করে গেছে দমকল কর্মীরা, অর্থাৎ বোঝা যাচ্ছে ভেতর থেকে আগুন যেদিকে আমরা দেখতে পাচ্ছি ওই আগুনের যেখানে স্পট সেই স্পট অবধি কিন্তু এই মুহূর্তে দমকল কর্মীরা এই হোস পাইপ নিয়ে গিয়ে একেবারে জল দেওয়ার চেষ্টা করছে। আবার আমরা দেখতে পাচ্ছি সেই আগুনের শিখা কিছুটা হলেও কম হয়ে আসছে, কিন্তু বাড়ির বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আগুনের শিখা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আগুন যে সম্পূর্ণ অ্যারেস্ট হয়েছে এমনটা এক্ষুনি বলা সম্ভব নয়, বেশ কিছুটা সময় লাগবে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ করতে। তারপরে এই মুহূর্তে যে পরিমাণ ধোঁয়া এবং আগুন গত ঘন্টাখানেক ধরে জ্বলছে তাতে পুরো বাড়ি কিন্তু কালো হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বাতানুকূল যন্ত্রের যে একেবারে সুদীপ্ত সঙ্গে থাকো। এখান থেকে ঘটনাস্থলে একদিকে দমকল মন্ত্রী গিয়েছিল এবং বিধাননগর কমিশনারের সিপি তিনি পৌঁছেছেন ঘটনাস্থলে, কি জানিয়েছেন তিনি, শোনাবো। আমরা ফায়ার অডিট করব, এটা জয়েন্টলি করা হবে, সেটা ওরা যেভাবে প্ল্যান করবে আমরা ওভাবে করব। ফরেন্সিক করা হবে ডেফিনেটলি, ওরা যখন কমপ্লেন দেবে তার বেসিসে ফরেন্সিকে ডাকা হবে আর কি কারণে এটা হয়েছে সেটা জানার চেষ্টা করা হবে। অলরেডি 7টা গাড়ি এখানে আছে আর এখানে অনেক পার্কিং আছে যেটা রাস্তায় বিএমসি নোটিফাইড। এই পার্টিকুলার রাস্তায় যেটা আপনারা বলছেন সেটা আমরা দেখে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো কোনো হতাহত বা কারণ ইনজুরি কোনো খবর নেই। বাইরের বিভিন্ন জায়গায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভিতরে পকেট ফায়ার রয়েছে, একাধিক জায়গায় আগুন এখনো জ্বলছে, একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং 10টা ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে তারা। আর সেক্টর 5-এ বিধ্বংসী অগ্নিকাণ্ড, আর এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে দমকলের 10টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, 10টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে তারা। ইতিমধ্যেই বাইরে আগুন নিয়ন্ত্রণে এলেও ভিতরে পকেট ফায়ার রয়েছে, একাধিক জায়গায় এখনো পর্যন্ত আগুন জ্বলছে। আর সরাসরি এই মুহূর্তে আরো আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি শুভদীপ মান্না রয়েছে। শুভদীপ, কি আপডেট এই মুহূর্তে? সল্টলেক সেক্টর 5 একটি প্লেস কোম্পানিতে আগুন লাগে। দমকলে কিন্তু 10টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। কি থেকে আগুন লেগেছে কিন্তু এখনো জানা যায়নি, তবে 10টি ইঞ্জিনের তৎপরতায় কিন্তু আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কোথাও কোনো পকেট ফায়ার আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে দমকল বাহিনী এবং দমকল বাহিনীর পক্ষ থেকে যেখানে যেখানে পকেট ফায়ার বা আশেপাশে যাতে আগুন না ছড়িয়ে পড়ে, আশেপাশে বিল্ডিং এ যাতে আগুন না যায় সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আর সত্ত্বেও কোথাও কোনো পকেট ফায়ার আছে কিনা সেই জিনিসটাই কিন্তু দেখছে দমকল বাহিনী। এই মুহূর্তে কিন্তু 10টি ইঞ্জিনের তৎপরতায় কিন্তু আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে এবং যে কোম্পানিতে আগুন লেগেছে সেই কোম্পানি কিন্তু অধিকাংশ অংশই পুরো ছাই হয়ে গেছে, প্রায় লাখ 2 টাকার কিন্তু ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু দমকল বাহিনীরা কাজ করছে এই কোম্পানিতে এবং আগুন লাগার মূল কারণ কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। শুভদীপ, যে সময় কারখানায় আগুন লাগে সেই সময় কি কোনো কর্মী ছিলেন সেই কারখানার ভিতরে? দেখো, যে সময় আগুন লাগে সেই সময় কিন্তু কর্মীরা ছিল কারখানার ভেতরে। এই সময় কারখানার ভেতরে কাজ চলছিল এবং কারখানার ভেতরে আগুন লাগার পরেই কিন্তু কর্মীরা দৌড়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরানোর পরেই কিন্তু কারখানার ভেতর কিন্তু সবচেয়ে বড় কথা অনেক কেমিক্যাল ছিল, যে কেমিক্যাল দিয়ে কিন্তু আগুন লাগলে সেটা আরো দাহ্য হয়ে ওঠে। সেই কেমিক্যাল গুলো কিন্তু বার করে কোম্পানিতে যারা কাজ করছিল। এই মুহূর্তে কিন্তু 10টা ইঞ্জিনের তৎপরতায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে এবং এখন পর্যন্ত এখন কিন্তু একটি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও এখানে এসে উপস্থিত হয়েছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও কিন্তু। শুভদীপ, এখান থেকে একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো, আগুন কি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে? তার কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম যে বাইরে আগুন নিয়ন্ত্রণে এলেও ভিতরে পকেট ফায়ার রয়েছে, বেশ কিছু জায়গায় আগুন জ্বলছে, সেখান থেকে দাঁড়িয়ে কি ছবি? দেখো, একদমই ঠিক, একদমই। যেখানে অনেক জায়গায় কিন্তু অনেক পকেট ফায়ার রয়েছে, আগুন কিন্তু সম্পূর্ণভাবে নিভেছে, কিন্তু পকেট ফায়ার যেখানে যেখানে রয়েছে সেখানে কিন্তু দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে বা পকেট ফায়ার থেকে নেভানোর চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু যে বিল্ডিং এ আগুনটা লেগেছে সেই বিল্ডিং এর ভেতর অনেক কেমিক্যাল ছিল মজুদ। সেই কেমিক্যালের জারগুলোকে কিন্তু বার করা হয়েছে এবং জারগুলো বার করা হয়েছে এবং 10টি ইঞ্জিনের তৎপরতায় কিন্তু আগুন এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে এবং কোথাও কোনো পকেট ফায়ার আছে কিনা সেদিকেই কিন্তু লক্ষ্য রাখছে দমকল বাহিনী এবং দমকল বাহিনী কিন্তু আরো যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেদিকেও কিন্তু নজর রাখছে এবং 10টি ইঞ্জিনের তৎপরতায় কিন্তু আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এবং 10টি ইঞ্জিনের তৎপরতায় কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেই জানা যাচ্ছে। এবং আগুন কি থেকে লেগেছে সেটা কিন্তু এখনো স্পষ্ট হয়নি। আগুন যখন লাগে তখন কিন্তু সেই কোম্পানি একেবারে শুভদীপ, এক্ষেত্রে পরিস্থিতির দিকে নজর রাখো।
আপাতত ধন্যবাদ জানাবো। দমকলে 10টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এবং তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে তারা। আর এই মুহূর্তে সরাসরি সুদীপ্তর কাছে আরো একবার যাবো। সুদীপ্ত, যে ছবিটা কিছুক্ষণ আগেও তুমি তুলে ধরছিলে যে বাইরে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে পকেট ফায়ার রয়েছে, একাধিক জায়গায় এখনো পর্যন্ত আগুন জ্বলছে এবং দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। কি ছবি, কি পরিস্থিতি এই মুহূর্তে? মাসুমা, একদম তাই। দমকল কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছে ঘন্টাখানেক ধরে, কিন্তু এখনো পর্যন্ত আগুন বেশ কিছু জায়গায় নেভানো সম্ভব হলেও এখনো বেশ কিছু জায়গায় আগুন রয়েছে। যে ছবি এই মুহূর্তে আমি দেখাচ্ছি, এই মুহূর্তে ক্যামেরায় তুমি যে ছবি দেখতে পাচ্ছ, সেই ছবিটার আগুনের শিখা দেখে কিন্তু এক্ষুনি বলা সম্ভব নয় যে পুরোপুরি আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কারণ আগুনের একটা বড় অংশ হয়তো আগুন নেভানো সম্ভব হলেও ভেতরে কিন্তু এখনও দাউ দাউ করে বেশ কিছু জায়গায় আগুন জ্বলছে। কিন্তু সেই আগুনকে কিন্তু বলা যায় না যে ধিক ধিক করে জ্বলছে, আগুনের শিখা থেকে বোঝা যায় দাউ দাউ করে জ্বলছে সেই আগুন। সেই ছবি আমি কিন্তু ক্যামেরায় একেবারে সরাসরি দেখাতে পাচ্ছি, কিন্তু একেবারে ভেতরের অংশে সেই আগুন, বাইরে বহির্বিভাগের আগুনকে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও কারখানার ভেতরে যে আমরা আগুনের শিখা যেরকম দেখতে পাচ্ছি, ফ্লেম যেরকম দেখতে পাচ্ছি, তাতে করে কিন্তু এক্ষুনি বলা সম্ভব নয় যে পুরোপুরি আগুনকে নিয়ন্ত্রণে আনা বা অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। যদিও বেশিরভাগ অংশের আগুন নিভে গেলেও এখনও পকেট ফায়ার বিভিন্ন জায়গায় রয়েছে, ধিক ধিক করে আগুন যেমন গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, তার পাশাপাশি ভেতরেও দোতলায় আমরা দেখতে পাচ্ছি ভেতরের অংশে সেখানেও কিন্তু গনগন করে দাউ দাউ করে লেলিহান শিখা আগুনের সেটা দেখতে পাচ্ছি। এবং বাইরে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে ধোঁয়া রয়েছে। এই মুহূর্তে আমরা বাড়িটির ঠিক যে জায়গায়, যে সাইডটায় দাঁড়িয়ে আছি, সেই নির্মীয়মান বাড়ির একেবারে দোতলা থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে করে ভেতরে আগুন, বাইরে ধোঁয়া। এটার কিন্তু একেবারে সুদীপ্ত, সেক্ষেত্রে পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো। একদিকে বেশ কিছু দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায় এবং এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি। দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চলছে। পাশাপাশি বড়বাজারের মেছুয়া গত মঙ্গলবারের ঘটনা, সেখানে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা, যে অগ্নিকাণ্ডের ঘটনায় 14 জনের মৃত্যু হয়েছিল, সেই ঘটনার রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার চিনার পার্কের রেস্তোরাঁয় আগুন এবং আজ সল্টলেকের সেক্টর 5 সেখানে রাসায়নিক কারখানায় আগুন লাগে এবং এখনো পর্যন্ত আগুনের তীব্রতা এতটাই বেশি রয়েছে যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং দমকলের 10টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।